कहाँ चली जाती है ये लड़की? अरे छत से कपड़ा उठा जल्दी। अरे रिंकी सुन रही है? रिंकी माँ डाकছে তো সাড়া দে, জামা কাপড়গুলো তোল छत থেকে। दया रे दया, अंजू तुम तो बहुत सारा काम कर लिए। हाँ कल तो खाना पकाए, हाँ झिल्ली के लिए सबके लिए खिलाए भी। अरे वाह दया रे दया, फिर से कामचोर बन गए ना। আমি দোতলার বারান্দার জানলা বন্ধ করেছি বৃষ্টি নামবে বলে। হ্যাঁ দয়া রে দয়া, দোতলার বারান্দার জানলা বন্ধ করেছো? कितना सारा काम कर लिए। हाँ अब ये पकड़ो पकड़ो, जाके रख के आओ। তাতাই, ওরে তাতাই, ওই চাদুয়াটা বের করে না। আবার বৃষ্টি আসছে, এই দালান ভিজবে আর কে কখন পড়ে হাত পা ভাঙবে। আরে বয়স তো হচ্ছে নাকি। আরে এই তাতাই শুনলি? सावन बरसे तरसे दिल। दया रे दया, रुक जा रुक जा रुक जा। तो गाना क्यों गा रही है? हाँ बारिश के समय में तो काम करना पड़ता है, तू गाना? तेरी बोलचाल एकदम ठीक नहीं लग रही है। ए बाबा केनो मा, আমি তো সব কাজ করেছি, সমস্ত জামা কাপড় আমি তুলে রেখেছি। फिर छत पे क्यों गई? हाँ ছাদে ছাদে তো এমনি মানে ওই কি ওই ওই কা कर रही है? ওই ওই দেখতে পাচ্ছিস না রিঙ্কি কেস খাচ্ছে, তাড়াতাড়ি যা তোকে বাঁচা। দিদি ভাই, এই দিদি ভাই, দিদি এ বাবা কি রে, তাহলে এবার সাথে গান করতে তো, তুই অন্তর সাথে গান করছিস কেন? অন্তরের রুলটা তো ভেঙে গেল। গান হ্যাঁ বাবা, দেখলি রুলটা ভেঙে ফেললাম, দেখেছো তো? আমরা তো অন্তরের খেলছিলাম, ওই জন্যই তো আমি। मेरी नजर ना तुझ पे रहेगी। हाँ आज रात तू আমার সাথে শুবি। আজ রাত আমার সাথে শুবি? দেখ আরে গান গাইছে কি তার জন্য এত রাতারাতি? তোমার কাজ নেই কোনো? চুপ করো, থামো থামো। বাপ রে বাপ। এই রিঙ্কি রিঙ্কি একবার একবার ঝিল্লিকে ফোন করতে কি, তখন বেরোলো মেয়েটা বাড়ি থেকে, কোনো খবর নেই। একবার খবর নে তো। হ্যাঁ তাতে তো ফোনটা দে না। কর কর কর, ফোন করছি। আন্টি, আরে ওই তো ঝিল্লি। বড় মা, এই তো সিরিয়াল পিসি দয়া কাকি সবাই এখানে আছো। বলছি বাড়িতে যা যা ঘোড়া কলসি আছে সব বার করে নিয়ে এসো। কেন? ওগুলো দিয়ে কি হবে? আর তাছাড়া ঝিল্লি তুমি বা ফিরে এলে কেন? আসলে আন্টি আমরা জল আনতে যেতে পারিনি। সে কি রে ঝিল্লি, জল আনতে যেতে পারিসনি মানে? তুই যে সবাইকে বলে এলি। বড় মা সেসব পরে হবে, আগে আকাশের দিকে তাকাও। দেখো আকাশে মেঘ একেবারে কালো করে এসছে, গ্রীষ্ম আকাশ ভেঙে বৃষ্টি দিচ্ছে। ইনফ্যাক্ট জানো আমরা যেখানে গেছিলাম না, ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে ওইসব ঘোড়া কলসি ওইগুলোর মধ্যে রেন ওয়াটার কালেক্ট করব, আর তারপর সেগুলোকে পরিষ্কার করে আমরা সেগুলো ইউজ করব। আরে বাবা ঝিল্লি, এটা হেভি আইডিয়া গো। হ্যাঁ রেন ওয়াটার হারভেস্ট, এই এটা তো আমরা জিওগ্রাফিতে পড়েছি। পড়ে কি লাভ হয়েছে মা? তুমি তো কোনো কাজে লাগাতে পারোনি। ঝিল্লি ঠিক কাজে লাগিয়ে ফেলেছে, তাই না বলো? সত্যি বাবা ঠাকুরজি, তুমি যাকে ভালোবাসো তাকে একেবারে মাথায় তুলে রাখো, আর যাকে পছন্দ করো না তাকে ছুঁড়ে ফেলে দাও। এখন তো ঝিল্লি ছাড়া দেখছি মুখে তোমার আর কোনো নামই নেই। শোনো মেয়ে, ওরে মেজো তুই দেখছি একেবারে দলছুট হয়ে গেলি রে। আচ্ছা তোমরা এগুলো সব পরে করবে, শোনো না বলছি দাদা ঘোড়া কলসি আছে ওগুলো সব নিয়ে এসো। হ্যাঁ চলো 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 চলো। আর হ্যাঁ তুতুল, দাদা দাদা রিঙ্কি, বলছি আমাদেরকেও বেরোতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে খবর দিতে হবে যেন বাড়ি থেকে সব ঘোড়া কলসি ওগুলো বার করে নিয়ে আসে। হ্যাঁ আর আমি পঞ্চায়েত অফিসেও একবার ফোন করি, আমাদের ওই পটরি বিভাগ যেটা আছে না, ওখান থেকে ঘোড়া কলসি সব নিয়ে আসতে বলি। বড় মা, দয়া কাকি, বলছি তোমরা আন্টি তোমরা বাড়িতে থাকো বুঝলে, ওই ঘোড়া কলসি সবাই এনে এখানেই রাখবে। অমিত স্যার, অমিত স্যার। রিঙ্কি তুমি এইখানে এইভাবে এসছো, মানে ভিজে এসছো? স্যার ঝিল্লি না জলের একটা দারুণ আইডিয়া বার করেছে। বৃষ্টির জলগুলো জমিয়ে সেগুলোকে বিশুদ্ধ করে সবার বাড়ির কুয়োয় ঢালা হবে, জলের প্রবলেম সলভ। বাহ দারুণ আইডিয়া। আই মিন এরকম আইডিয়া ঝিল্লির পক্ষেই সম্ভব। সত্যি। আচ্ছা বলছি আমরা না সবার বাড়িতে যাচ্ছি সবাইকে জানাতে, আপনি যাবেন তো? অবশ্যই যাবো। আসো। এক সেকেন্ড দাঁড়াও, রিঙ্কি তুমি এইভাবে ভিজে যাবে মানে কি করে?
ঠিক আছে, অসুবিধা হবে না, বৃষ্টিতে ভেজা তো আমার অভ্যেস আছে, বাড়ি গিয়ে চেঞ্জ করে। না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। রিঙ্কি তাই না, এটা এটা আমার মায়ের স্টোরি, এটা তুমি গায়ে দিয়ে যাও। আপনি আপনার মায়ের স্টোর আমাকে দেবেন? হ্যাঁ, না দেওয়ার মতো কি আছে? তুমি আমার মায়ের দায়িত্ব নিতে চেয়েছো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর। ঋষি, এর পরেও তো ঝিল্লির প্রতি প্রেম আছে না? না বল। প্রেম? তুমি যে কি বলো না, রেইন ওয়াটার হারভেস্টিং একটা ট্র্যাডিশনাল একটা সায়েন্টিফিক মেথড, এটার সাথে প্রেমের কি সম্পর্ক? ওরে আহাম্মক, এই তুই বিউটি উইথ ব্রেনস এর কথা বলিস? হ্যাঁ, এরকম বুদ্ধি ঝিল্লির আগে অন্য কারোর মাথা থেকে বেরিয়েছিল? হ্যাঁ বল তুই। আরে বাবা, এরকম ব্রেন তুই পাবি না আর একটা বিউটির সঙ্গে, বুঝেছিস? আচ্ছা, এরকম একটা সিচুয়েশনে তোমার এরকম কথা মনে পড়ছে কি করে গো? আচ্ছা দেখুন, আমরা এই বৃষ্টির জলটাকে কালেক্ট করে এটাকে শুদ্ধ করে এটা ইউজ করব। হ্যাঁ, আপাতত 2-3 দিন এইভাবে একটু ম্যানেজ করুন। এর মধ্যে আমরা পঞ্চায়েত থেকে আপনাদের বাড়িতে যা কুয়ো ট্যাঙ্ক যা কিছু আছে সেগুলো পরিষ্কার করানোর ব্যবস্থা করছি। প্লিজ একটু সহযোগিতা করুন। দেখুন, এটা আপনাদেরও সমস্যা, এটা আমারও সমস্যা, আমাদের সবাইকে একসাথে এটার মোকাবিলা করতে হবে। বাই দ্য ওয়ে, রিঙ্কি কোথায়? কোথায়? ও বাড়ি বাড়ি বলতে গেছে যেন সবাই কলসি বালতি এইসব নিয়ে আসে। সুজনে সুজনে রয়েছে যেন